এই বাচ্চা মেয়েটার মধ্যে এত মায়া কেন আমি না মাঝে মাঝে বুঝতে পারি না। আমি জানি এই মেয়েটা আমাকে অনেক ভালোবাসে এবং আমিও ওকে অনেক ভালোবাসি, কিন্তু আমরা জানি না কেন আমাদের ভালোবাসাটা এত বেশি বা আমার প্রতি ওর মায়াটা এত বেশি কেন আমি বুঝি না। গতকাল রাত থেকেই সে কন্টিনিউয়াসলি জড়িয়ে ধরে কান্না করছিল, আজ সকালেও সেম অবস্থা। একটা বিদেশি বাচ্চা এতটা ইমোশনাল হতে পারে, ওকে না দেখলে কেউ বুঝতে পারবে না। আমি ঢাকা আসার 3 দিন আগেই মারিয়াল ঢাকাতে এসেছিল এবং সেই 3 দিন আমি ওর সাথে সময় কাটাতে পারিনি বলে ওর মনে অনেক অভিযোগ। আমি যখন ওকে শাওয়ার দিয়ে দিই তখন ওর মনের যত কথা আছে সবকিছু আমার সাথে শেয়ার করে। তখনই বলেছিল এই কথাটা। যাই হোক, আজ সকালে মারিয়াল চলে গেছে, আমাদের ঘরটা একদমই ফাঁকা হয়ে গেছে। অনেক বেশি মিস করছি মারিয়ালকে। আপনারা জাস্ট একটু দেখেন যে ওর ভিতরে কতটা মায়া, ও প্রত্যেককে জড়িয়ে ধরে ধরে কান্না করছিল। বাই 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 বাই। ওকে বিদায় দিতে গিয়ে আমার বুকটা বারবার ভারী হয়ে যাচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, কিছুই করার নেই, যেতে তো হবে। তো আমরা মারিয়ালকে বিদায় দিয়ে সবাই চলে গিয়েছিলাম ছাদে। আসলে খুব মন খারাপ লাগছিল, তো ভাবলাম যে সকালবেলা একটু ছাদে হেঁটে আসি। গিয়ে দেখি এই বিড়াল মহাশয়ও মর্নিং ওয়াকে চলে এসেছে আমাদের আগেই। তো বিষয়টা হচ্ছে, আমরা গতকাল সারা রাতে এক ফোঁটাও ঘুমাইনি। সারা রাত আমরা গল্প করেছি, পার্টি করেছি, উনো খেলেছি। এরপরে ছাদে গিয়ে সবাই দেখছিল, যেহেতু ওনারা খুব একটা ছাদে আসে না, মাসিমুনি মা এরা সব দেখছিল ঘুরে ঘুরে কি কি গাছ আছে। এইসব গাছ দেখে তো এক একজন আনন্দে গদগদ হয়ে গেছে, আর যা কাণ্ড করলো তা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। লেবু হইছে, একটা লেবু লই লও, খুঁজা লইয়া এদিকে নিয়া পুরা কোন যাবে পাতা দিয়া, ওই লকলকে পাতা, বড় বড় পাতা, এটিতে যে ওই শুটকি মাছ ভিতরে দিয়ে পুরটা ভাজলে, তারপরে আবার ই দিও আতর চাল দিয়া কিছু কিছু করে মচমচা করে আস্তে আস্তে পুরা বলতে খুব ভালো হয়। এতক্ষণ তো মুখে বলেছে, এখন কি কাণ্ডটা করে শুধু দেখেন। অনেক মিষ্টি লাগছে। চেরি চেরি যেই মিষ্টি এগুলা, এ আমি ডাকতেছি গো, আপনাকে সব চেরি খাই ফেলাইলো গো, দেখা যান গো চোরের আগো, হাই 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 গো, এই আনিয়ে না আনিয়ে না বলে চোরের মন পুলিশ পুলিশ, দৌড়ে আইসা লিফটে ঢুকছে সবকটা চোর। ইস, যা একটা অকাজ করলাম আমরা আজকে সকাল সকাল। মনের দুঃখে চুরি করে ফেলেছি, কেউ কিছু মনে করবেন না। এই দেখেন অলরেডি বড়া ভাজা খাওয়া হয়েও যাচ্ছে। এখন আমরা চোরদের রিভিউ নিব, দেখেন তারা কি বলে। তাদের রিভিউটা সবার আগে নিয়ে আসি। যে চুরি করেছে তার রিভিউটা আগে নিচ্ছি। কেমন হয়েছে আমাদের বড়াটা? এই যে দুই চোর খাচ্ছে। আর এদিকে আমাদের থাবরানি আপা থাবড়ে থাবড়ে লাচ্ছা পরোটা বানাচ্ছে। তো আসলে আজকে সকালে আমরা দারুণ একটা নাস্তা করেছি, সাথে ছিল লাচ্ছা পরোটা, ডিম ভাজা, ডিমের ঝোল, পুঁই পাতার বড়া, আর শো অফের জন্য ছিল ওটমিল, যেটা আমরা কেউই খাইনি আজকে। তো যাই হোক, এর মাঝে আপনাদের আরেকটা কথা মনে করিয়ে দেই, আমরা যে গাছ থেকে খাবারগুলো এনেছিলাম ওই গাছের মালিক যে আন্টিটা, উনি খুবই ভালো। ওনার পারমিশন নিয়ে এর আগেও আমরা ওনার গাছের ফল খেয়েছি। সো আশা করি উনি আমাদের খুব একটা বদদোয়া দিবে না। আপা তাকান, আমাদের থাবরানি আপা। তো এত এত আনন্দের মাঝে আমার মারিয়াল পাখিটাকে সত্যি অনেক মিস করছি। ভালো থেকো সোনা।